যে বাংলাদেশে প্রথম খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছেন। খুব সবচেয়ে বেশি ভালো লাগছে যে বাংলাদেশের খেলাধুলা যে এগিয়ে যাচ্ছে, আজকে দর্শকদের উপস্থিতি সেটা প্রমাণ করে আবারও। এবং আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি খেলাধুলাকে আমাদের সাংস্কৃতিক অঙ্গনের সকল চর্চাকে যেভাবে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা শুধু বাংলাদেশ না, আমরা আন্তর্জাতিকভাবেও আমাদের যে লক্ষ্য, যে উদ্দেশ্য রয়েছে, আমরা সাব গেমস থেকে শুরু করে এশিয়ান গেমস কিংবা অলিম্পিকের মতো সর্ববৃহৎ আসরে বাংলাদেশের নামটি যাতে আমরা লেখাতে পারি, এটি হচ্ছে আমাদের লক্ষ্য। আমি বলছি না যে আমরা রাতারাতি করতে পারবো, বাট আমরা শুরুটা করেছি এবং সেই শুরুটা আপনারা জানেন যে বাংলাদেশে প্রথম খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছেন। আপনারা সবাই জানেন যে প্রত্যেকটি বাবা মা তার সন্তানদেরকে কেউ হয়তো বা পড়াশোনা করে, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার হওয়ার চিন্তা করে বা স্বপ্ন দেখে, কিন্তু আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটি বাবা মার কাছে সেই স্বপ্ন একটি বীজ বপন করতে চাচ্ছে যে খেলা হিসেবেও যাতে আপনার সন্তানকে আপনি প্রতিষ্ঠিত করতে পারেন। এবং আমরা নতুন করে স্পোর্টসের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে আমরা আমাদের ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে দাবা, ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস, সাঁতার, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে কিন্তু ইতিমধ্যে নতুন করে স্পোর্টস প্রথম আসর আমরা এই জুলাই মাসে আগামী 27শে জুলাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আর্মি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণী এবং সমাপনী অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে আমরা প্রথম আসর আশা করি ইনশাআল্লাহ সুন্দরভাবে শেষ করব।